হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ফাইনালি খাদানের সাকসেসের পর দেবের আরও একটা মারাত্মক মুভি লঞ্চ হতে চলেছে, যেটার নাম হচ্ছে রঘু ডাকাত। বাট এই মুভিটাকে তোমরা বলতে পারো অ্যাকচুয়ালি খাদানেরই সাকসেসর মুভি, কারণ এই রঘু ডাকাত নিয়ে চর্চা মাঝে আমরা শুনেছিলাম, কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। কিন্তু অফিসিয়ালি দেব আবার অ্যানাউন্স করে দিয়েছে যে রঘু ডাকাতের শুটিং খুব তাড়াতাড়ি, মানে আজকালের ভেতরেই চালু হতে চলেছে। তো এটাকে আমি বলছি এই খাদানেরই সাকসেসর, কারণ দেবের খাদান যেভাবে পপুলারিটি পেয়েছে, যেভাবে হিট করেছে মুভিটা, মেবি সেই কারণেই রঘু ডাকাত নিয়ে এই মুভিটা জোর কদমে কাজ রিসেন্ট শুরু হতে চলেছে। মেবি খাদানের এটা সাকসেসর মুভি হতে পারে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই রঘু ডাকাত বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরো একটা হিস্ট্রি ক্রিয়েট করবে, কারণ এটা সব থেকে বিগ বাজেটের মুভি হতে চলেছে। আজ পর্যন্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর থেকে বড় বিগ বাজেটের মুভি এখনো পর্যন্ত হয়নি, যেটা রঘু ডাকাতে যে বাজেটটা স্পেন্ড হতে চলেছে অ্যাজ এ বিগ বাজেটের ফিল্ম রঘু ডাকাত হতে চলেছে। অ্যান্ড তারই একটা ছোট্ট ক্লিপ টেজার লঞ্চ হয়েছে, সেই টেজারটাই আজকে আমরা দেখবো এবং পার্সোনালি আমার রিয়াকশন তোমাদের দিকে শেয়ার করব। এবং টেজারটা দেখে এটাই আমার মনে হয়েছে যে এই রঘু ডাকাত এই ফিল্মটা খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, মানে এই যে আসছে পুজোতে, এই পুজোতেই আশা করি লঞ্চ হবে। মানে হাতে আর 6 থেকে 7 মাস সময় আছে, এর মধ্যেই এর শুটিং কমপ্লিট হবে এবং পুজোতে রঘু ডাকাত, দেবের যে রঘু ডাকাত এই ফিল্মটা লঞ্চ হতে চলেছে। মানে এখন এবার পুজোতে একটাই ফিল্ম নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে দেবের রঘু ডাকাত, দেবের রঘু ডাকাত। তো চলো তাহলে বেশি কথা বলবো না, দেখা যাক ছোট্ট ক্লিপটা, জাস্ট 28 সেকেন্ডের যে টিজারটা লঞ্চ হয়েছে সেটাতে কি বোঝানো হচ্ছে। লেটস গো। এই পুজোয় আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি টেজারটা লঞ্চ হয়েছে, সেটের টেজার লঞ্চ হয়েছে, মানে কাজ যে অলরেডি স্টার্ট নাও, রঘু ডাকাতের শুটিং এর কাজ শুরু হয়ে গেছে সেটে, সেইটারই টেজারটা কিন্তু এখানে লঞ্চ হয়েছে দেখানোর জন্য। বাহ, গুড। দেখো সেটে কাজ চলছে কিন্তু। ওয়াও, এটা একটা জাহাজের সিন আমরা দেখতে পাচ্ছি। এই যে সিনটা তোমরা লুকটা দেখছো, এটা একটা জাহাজ, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা নৌকা বা জাহাজ টাইপের কিছু হবে, এরকমই লাগছে আমার। জাস্ট জাহাজই লাগছে আমার। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, দ্যাটস ইট। যেটা মনে করেছি সেটাই, ওর ড্রয়িংটা, যে সেটটা যেটা জাহাজটা তৈরি হচ্ছে বা নৌকা বড় লঞ্চ টাইপের তৈরি হচ্ছে, ওইটারই ড্রয়িংটা এটা, ঠিক আছে? ইয়েস 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 ইয়েস। দেবের লুকটা দারুণ লাগছে, মানে বেশ একদম বেশ ভালো দাড়ির সঙ্গে ম্যাচ করেছে ভাই, দেবের লুকটা দারুণ লাগছে, দারুণ, গুড। গানটা ব্যাকগ্রাউন্ডে চলছে, দেখো, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মানে যে রঘু ডাকাত, ডাকাতের সঙ্গে যে কালী পুজো একটা যায়, সেইটার একটা থিম ক্রিয়েট করার চেষ্টা করেছে। আর এই গানটা যদি থাকে মুভিতে, মেবি, জানি না, কারণ এই টেজারের সঙ্গে তো গানটা চলছে দেখছি, থাকতে পারে মেবি, ঠিক আছে? তো একটা বেশ ভালো ভাইব ক্রিয়েট করবে সিনেমাটার মধ্যে। গানটা দারুণ গান আছে ভাই, দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। কালী, জয় মা কালী। ওয়াও ওয়াও, দেখা হবে খুব তাড়াতাড়ি। শুট স্টার্টস টুডে, রঘু ডাকাত পূজা 2025। গুড। দেবের আবারও একটা দারুণ মুভি আমরা দেখতে চলেছি এই পুজোতে। আই থিঙ্ক শুটিং কমপ্লিট হয়ে আমরা বইটা দেখতে পাবো, মুভিটা দেখতে পাবো। তারই একটা ছোট্ট সেটের যে কাজ চলছে তার টেজার আমরা এখন দেখলাম। ভাই, ধীরে ধীরে আমরা দেখছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটা পরিবর্তন আসছে, অনেক পরিবর্তন আসছে। এখন বিগ বাজেটের মুভিগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এর আগে আমরা ওপার বাংলায় বরবাদ এর টেজার দেখেছি, যেটা খুব তাড়াতাড়ি ঈদেতে লঞ্চ হতে চলেছে সাকিব খানের, তারও বিগ বাজেটের সিনেমা।
এর আগেও খাদানটা ঠিকঠাক বাজেটের এবং রঘু ডাকাত তো সব লেভেল ক্রস করতে চলেছে বাজেটের দিক দিয়ে। মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার বিগ বাজেটের মুভিগুলো তৈরি হচ্ছে। বাই দ্য ওয়ে, তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড গুড বাই।